আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়িয়ে দেখাবো। এই নিয়মে আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ সহিশুদ্ধ হবে এবং নামাজের মধ্যে যত দোয়া আছে A to Z সমস্ত দোয়া আপনাদেরকে তুলে ধরা হবে এবং প্র্যাকটিক্যালে কিভাবে রুকু করবেন, সেজদা করবেন, কিভাবে বসবেন, কোথায় কিভাবে দোয়া পড়বেন, সমস্ত দোয়া এই ছেলেটির মাধ্যমে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম নিয়ত করব যে আমি কোন নামাজ পড়ছি। তো আমরা 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ব। তো এটা নিয়ত করব আমি কাবা শরীফে থেকে মুখ করিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছি। ব্যাস এতটুকু মনে মনে সংকল্প করে নিতে হবে। ব্যাস এই ছেলেটা ধরে নেন 2 রাকাত নামাজের নিয়ত করে ফেলেছে। তারপরে আল্লাহু আকবার বলে হাতটা তোলাও, আল্লাহু আকবার বলে হাতটা বাদ দেবে। হাতটা তোলাতে হবে, এই যে কানের লতি আছে নরমাংস, এই পর্যন্ত হাতটা উঠাতে হবে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য এই কাঁধ বরাবর, মেয়েদের জন্য, মহিলা মা বোনদের জন্য এই কাঁধ বরাবর হাতটা উঠাতে হবে। তাহলে ছেলেদের জন্য কান পর্যন্ত আর মেয়েদের জন্য কাঁধ বরাবর আমাদেরকে হাত উঠাতে হবে। তারপরে আল্লাহু আকবার বলে হাতটা এইখানে এইভাবে করে নাভির বরাবর আমাদেরকে হাতটা বাঁধতে হবে ছেলেদের জন্য। আর মহিলাদের জন্য এইভাবে করে বুকে বাঁধতে হবে হাত, বুকে এইভাবে করে মহিলাদের জন্য বুকে হাত বাঁধতে হবে। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে একটা দোয়া পড়তে হবে, যে দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে সানা। এই দোয়ায়ে সানা আমাদেরকে পড়তে হবে। দোয়ায়ে সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ব্যাস এটা পড়ার পরে আমাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ব্যাস এটা পড়ার পরে যে কোনো একটা সূরা পড়বেন যেটা আপনার সব থেকে ভালো মুখস্থ রয়েছে, ভালো জানেন, সেই দোয়া, একটা ছোট্ট দোয়া, আপনার ছোট্ট সূরা একটা পড়বেন। ছোট্ট সূরা পড়ার পরে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এইভাবে করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এই হাঁটুটা ভালো করে ধরতে হবে, এই হাঁটুটা এইভাবে করে ভালো করে ধরতে হবে এবং এই পিঠটা এইভাবে করো, এই পিঠটা আর মাথাটা বরাবর থাকবে, পিঠ আর মাথার বরাবর থাকবে। আর চোখের নজর 2 পায়ের এই আঙুলের মাথার দিকে থাকবে। এভাবে করে আমাদেরকে নজর রাখতে হবে এবং রুকুর তাসবিহ পড়তে হবে। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা 3 বার, 5 বার, 7 বার পড়তে হবে। তাহলে রুকুর তাসবিহ এই তাসবিহটা পড়তে হবে। তারপরে রুকু থেকে উঠতে হবে সামিআ আল্লাহু লিমান হামিদাহ, এরপরে রব্বানা লাকাল হামদ, এটা পড়তে হবে। তারপরে আমাদেরকে সেজদা করতে হবে। এই ছেলেটা সেজদা করছে, দেখুন এইভাবে করে আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। সেজদায় হাঁটুটা একটু ফাঁকা রাখতে হবে। তারপরে পা আপনার জমিনের দিকে, একটু কেবলার দিকে মুখ রাখতে হবে, আঙুলগুলি এইভাবে করে। তারপর সেজদার তাসবিহ পড়তে হবে। সেজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা 3 বার, 5 বার, 7 বার পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে বসবে। আল্লাহু আকবার বলো, বসো। এই 2 মাঝখানে, সেজদার 2 মাঝে একটা দোয়া আছে, সেই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। এই দোয়াটি পড়লে অনেক ফজিলত হয়, অনেক সওয়াবের অধিকার হয়। সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি আমাদেরকে 2 সেজদার মাঝে পড়তে হবে। তাহলে এইটা পড়ার পরে আরেকটা সেজদা করব, আল্লাহু আকবার। তারপরে সেজদার তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ব্যাস এটা পড়ার পর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়াও, আল্লাহু আকবার,
দাঁড়ানোর পরে সেম একই সূরা ফাতিহা পড়তে হবে, যে কোনো একটা সূরা পড়তে হবে, রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, সেজদা করতে হবে, সেজদার মাঝে একটা দোয়া আছে ওই দোয়াটি পড়তে হবে, দিয়ে আবার দ্বিতীয় সেজদা করে বসতে হবে। তুমি বসো, দ্বিতীয় সেজদায় বসো, চুপচাপ বসো। এইটা ধরে নেন দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেছে, এবার বসে আছে বৈঠকে। তো এই সময় তিনটি দোয়া পড়তে হবে। এক নাম হচ্ছে তাশাহুদ, দ্বিতীয় নাম হচ্ছে দরুদ ইব্রাহিম, তৃতীয় নম্বর হচ্ছে দোয়ায়ে মাসুরা। এই তিনটি দোয়া এইখানে বসে পড়তে হবে। বসে পড়ার পরে আমাদেরকে সালাম ফেরাতে হবে। এক নম্বর যে দোয়াটি সেইটা হচ্ছে আপনার আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা। এখানে আঙুল তুলতে হবে, ডান হাতের শাহাদাত আঙুলটি একটু উঠাতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাস, এইটা পড়ার পরে আরেকটি দোয়া আছে, দোয়ায়ে মাসুরা, এটা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ব্যাস, এটা পড়ার পরে আমাদেরকে দুই দিকে সালাম ফেরাতে হবে। ফেরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস, এইভাবে করে আমাদেরকে সম্পূর্ণ নামাজ শেষ করতে হবে। তো এই নিয়মে, আশা করছি এই নিয়মে আপনারা নামাজ পড়বেন, নামাজ কোনো রকম অসুবিধা হবে না, সহি শুদ্ধ হবে। তো এইভাবে করে আপনারা সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সমস্ত ছেলে মেয়েদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে এরা দিনের পথে থাকতে পারে। এই বলে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।